হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দর স্যার ম্যাথ। আজকে পার্সেন্টেজের ক্লাস 2 এবং ম্যাথ ইউআইকিউ সিরিজের ডে 6 রেলওয়ে 2024-25 যে সিরিজটা চলছে আজকে তার 6 নম্বর ক্লাস এবং সেখানে পার্সেন্টেজের পার্ট 2 আমরা করতে চলেছি। চলো আজকের টাইপে আমরা দেখে নিচ্ছি কি কি ধরনের অঙ্ক আছে পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো আমাদের এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে। ওকে, চলো কি দেওয়া আছে। প্রথমে কোশ্চেনটা দেখো, বলেছে ডেভিড স্যালারি প্রথমে রিডিউস করে 50%, সাবসিকুয়েন্টলি রেজ বাই 50%, তাহলে হাউ মাচ লোয়ার ওয়াজ ফাইনাল স্যালারি কম্পেয়ার টু ইনিশিয়াল স্যালারি। বলছে বলে তার ফাইনাল স্যালারি আগের থেকে কত পার্সেন্ট লোয়ার, কত পার্সেন্ট কম, সেটুকু আমাদের জানতে বলা হয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের কেস। তো একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একটা জিনিসকে একবার বাড়ালাম একবার কমালাম, এটাকে সাকসেসিভের অ্যাপ্রোচে করতে পারি, কিন্তু সাকসেসিভের ক্লাস আমি একটা দিনে সেপারেটলি করাবো। এখানে অঙ্কটা এসছে। তো ধরো মনে করো আমাদের 50% কি ছিল, স্যালারিটা বেড়েছে, তাহলে 100-তে 50 বেড়ে কমেছে, তাহলে কমে স্যালারি হয়েছে কত, 100-তে 50 কমে হয়ে গেছে কত, 50। তারপর 50-এ কত বেড়েছে, তাহলে 50-এ আবার 50% বেড়েছে, এখন বেড়ে যেটা হয়েছে তার আবার 50% বেড়েছে, তাহলে 50-এর 50% মানে কত, 25। 25 বাড়লে হয়ে যাবে কত, 75। তাহলে আগের থেকে এখন স্যালারি কি হয়েছে, 25 কমেছে, তাই না? আগের থেকে অরিজিনাল স্যালারি আর ফাইনাল স্যালারি কত কম, 20 কম, 25 কম 100, তো এখানে অ্যান্সার হচ্ছে 25%। এটাকে সূত্রের সাহায্যেও করতে পারি। যখন প্রথমে কোনো একটা জিনিস x% বাড়ছে, কমছে, তারপরে x বাড়ছে, তাহলে সাকসেসিভ অনুযায়ী -x + x প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার বাই 100 তার পার্সেন্ট, তাহলে কত যাচ্ছে, -x² বাই 100% হচ্ছে চেঞ্জ। তাহলে এই মাইনাসটা দিয়ে কি বোঝানো হবে যে কমেছে বলে। আর এক্স মানে এখানে কত, 50, তাহলে 50 স্কোয়ার বাই 100%, তাহলে 50 স্কোয়ার মানে 50 গুণিত 50 বাই 100, তাহলে অ্যান্সার কত যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 25%। কারেক্ট, 25%। ওকে, ব্যাস। নেক্সট পরবর্তী অঙ্ক দেখো কি বলা আছে। বলছে এ স্যালারি, এই যে মেথড গুলোকে বলা হয় এবি মেথড, কি এর স্যালারি বি এর থেকে 20% কম, তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ বি স্যালারি মোর দেন দ্য এর স্যালারি, তাহলে এর স্যালারির থেকে বি এর স্যালারিটা কত বেশি। ওকে, তাহলে দেখো খুব সহজ ভাবে আমরা করব। যদি 20%-এর কথা ভাবি, 20%-কে আমি কি লিখতে পারবো, 1/5। ওকে, যেখানে এ আর বি এর আমি একটা রেশিও দেখতে পাবো, কি এ স্যালারিটা 20% কম বি এর থেকে, তাহলে 5-এ 1 কম, তাহলে কারটা ধরবো, যার সাপেক্ষে লেস দেন বি। কার দেন, দেনের পরে কি আছে, বি, তাহলে বিটা ধরছি আমরা 5। তাহলে 5-এ 1 কম, তাহলে 5-এ যদি 1 কম হয় এটা কত হবে, 4। তাহলে আমাকে এখন বলেছে যে বি এর স্যালারিটা এ এর থেকে কত, কম্পেয়ার করছি কার থেকে, এ এর থেকে। তাহলে আমি দেখবো এ কত, 4, তার থেকে কত বেশি, 1 বেশি, অর্থাৎ এখন দেখবো আমি 4-এ কত বেশি, 1 বেশি। আর 1-এর 4 মনেই পার্সেন্টেজে করে নাও, অ্যান্সার হয়ে যাচ্ছে 25%। কি বললাম, 20% লেস, 20% মানে কত, 20% মানে হচ্ছে 1-এর 5, মানে 5-এ 1 কম, তাহলে বি যদি 5 হয় এ কত হবে, 4, 4-এ কত বেশি, 1, 4-এ 1 বেশি মানে 25%। আশা করি আমি বোঝাতে পারলাম। চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে। একই ধরনের কোশ্চেন বলেছে এ ইজ 8 টাইমস লার্জ অ্যাজ দ্য নাম্বার বি। দেখো দুটো নাম্বার আছে, এ একজন বি একজন, তাহলে বি হচ্ছে 8 টাইমস লার্জ, তাহলে বি যদি আমি মনে করি 1, তাহলে তার 8 গুণ মানে এ কত হবে, 8। ব্যাস। তাহলে বলেছে হোয়াট পার্সেন্ট দ্য নাম্বার বি ই লেস দ্যান এ, তাহলে এ এর থেকে বিটা কত কম, তাহলে 8-এর থেকে বিটা কত কম বলো, 7 কম। কার সঙ্গে তুলনা করছি, দেন নাম্বার এ এর থেকে, তাহলে 7 কম কার ওপর, 8-এ, তাহলে 8-এ যদি 7 কম হয় 100-তে কত, হ্যাঁ 8-এ যদি 7 কম হয় 100-তে কত, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 87.5% পাবো। বা আমি এইভাবে ভাবতে পারি যে 8-এর 7 মানে কত পার্সেন্ট, কিন্তু আমি এটাকে ভাবতে পারবো 1-এর 8 গুণিত 7, 1-এর 8 মানে 12.5% গুণিত 7, 7 বারং 84, 84 আর 3.5, তাহলে কত যাবে, 87.5। তাই না? এইভাবে ভাববো, 8 বার 7 বারং 84 প্লাস 0.5 আছে,
7 5 7 35 মানে 3.5, তাহলে টোটাল কত যাচ্ছে 87.5%। খুব ভালো অঙ্ক, ক্লিয়ার, বোঝাতে পারলাম। চলো নেক্সট পরবর্তী অঙ্ক কি দেওয়া আছে দেখো, বলছে 12.5% অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 37.5% অফ দ্য সেকেন্ড নাম্বার। ওকে, বলছে কোন একটা সংখ্যা 12.5% ইকুয়াল টু 37.5% অফ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বারটা যদি সাবস্ট্রাক্ট করি আমরা প্রথম নাম্বারটা থেকে, তাহলে আমরা পাবো 1428। তাহলে সাম অফ দুটো সংখ্যার যোগফল কত হবে? খুব ভালো প্রশ্ন। চল মনে করছি একটা নাম্বার হচ্ছে এ, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, তাহলে তার 12.5% ইকুয়াল টু হয়ে যাচ্ছে একটা নাম্বার হচ্ছে বি, তার 37.5%, হ্যাঁ কিনা? তাহলে দেখো আমরা এই দুটো নাম্বারের রেশিও বার করবো, পার্সেন্টেজে কেটে যায়, আর 12.5কে 3 দিয়ে গুণ করলে 37.5 হয়। তুই দশমিক দশমিক তুলে দাও, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, এটা পেয়ে যাবে। তাহলে আমি বলতে পারবো কি এ ইকুয়াল টু কি 3b, হ্যাঁ কিনা বলো? এখন কি বলেছে, সেকেন্ড নাম্বারটা যদি বিয়োগ করি আমি প্রথম নাম্বারটা থেকে, তাহলে অ্যান্সার পাচ্ছি এটা। তাহলে ভালো করে বুঝবে, তাহলে মানে এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে কত? প্রথম নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার ইকুয়াল টু 1428। তাহলে তাহলে আমাদেরকে চেয়েছে কি এ প্লাস বি কত, এটা চেয়েছে। তাহলে এ মাইনাস বি মানে কত? এর জায়গাটা আমি যদি 3b বস করিয়ে দিই, 3b মাইনাস 3 ইকুয়াল টু দেওয়া আছে 1428। তাহলে 2b ইকুয়াল টু কত যাচ্ছে বলো তো? 1428। কিন্তু যখন এ প্লাস বি অর্থাৎ সংখ্যা দুটির যোগফল চেয়েছে, মানে এ প্লাস বি চেয়েছে, এর জায়গায় আমি 3b বস করিয়ে দিলাম। তাহলে 3b প্লাস বি মানে 4b চেয়েছে, তাহলে 2b যদি এটা হয় তাহলে 4b কত হয়ে যাবে অ্যান্সার? ডবল 2856। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2 1 5 6, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আশা করি আমি বোঝাতে পারলাম পুরো বিষয়টাকে, কারেক্ট? তাহলে চলো পরের অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। একই ধরনের অঙ্ক, যে ওই কম বেশির অঙ্ক। কি বলেছে, এর হাইট 25% লেস দ্যান দ্যাট অফ বি। এর যে উচ্চতা সেটা বি এর থেকে 25% কম, দেন অ্যাপ্রক্সিমেটলি বাই হাউ মাচ পার্সেন্টেজ অফ হাইট অফ বি ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এ। এর থেকে বি এর হাইট কত বেশি? তাহলে এ এর হাইটটা কম, কত পার্সেন্ট কম? 25%। কার থেকে? বি এর থেকে। 25% মানে কত গো? 1/4। কার থেকে? বি এর থেকে। তো বি তে লিখবো আমরা 4, তার থেকে কত কম? 1 কম। তাহলে তার থেকে যদি 1 কম হয়, অর্থাৎ বি এর থেকে 1 কম, মানে এটা হয়ে যাবে 4 3। 4 এ 1 কম মানে কত হবে? 3। এখন এর থেকে কত বেশি? এর থেকেও কিন্তু একই বেশি, কিন্তু কার সঙ্গে কম্পেয়ার করব? এর থেকে। তাহলে 3 এ 1 বেশি, আর 3 এ 1 মানেই কত? 33 পূর্ণ 1 এর 3%। তাহলে যখন বলেছে অ্যাপ্রক্সিমেশনে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 33%। ক্লিয়ার? বোঝা গেল? এটা দেখেই হয়ে যাবে, একটা সময় পরে তুমি দেখেই করতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট পরের অঙ্ক কি বলেছে, the income of A is 25% less than that of the income of the B, whose income 40% more than that of C. C এর income 20% less than D, then the income percentage of A is more than C. এটা চেয়েছে। আমরা এখানে পুরো ব্যাপারটাকে একটু ছকে সাজাবো। কিভাবে? প্রথমে আমরা এ এর সাথে বি এর রেশিও বার করব, তারপরে বি এর সাথে সি এর রেশিও বার করব, তারপরে আমরা সি এর সাথে ডি এর রেশিও বার করব। চলো কিভাবে করছি দেখে নিই। তাহলে এ ইজ টু বি বার করবো প্রথম। তাহলে বলেছে এ আর বি কত পার্সেন্ট বেশি? বলেছে এ হচ্ছে 25% লেস বি এর থেকে। 25% মানে কত? 1/4। তাহলে 4 এ 1 কম কে? এ। তাহলে 4টা হয়ে যাবে বি, তার থেকে 1 কম হয়ে যাবে কত? এ। ব্যাস। তাহলে এ ইজ টু বি হয়ে যাচ্ছে 3:4, 25% কম। ক্লিয়ার? তারপরে বি বলেছে সি এর থেকে 40% বেশি। তাহলে বি আর সি এর আমরা রেশিও বার করবো। 40% মানে কত? 20% মানে মাথায় রাখতে হবে 1/5, তাই না? তাহলে 40% মানে নিশ্চয়ই 2/5। তাহলে 5 এ 2 বেশি কে? বি। কার থেকে? সি এর থেকে। তাহলে সি যদি 5 হয়, তার থেকে 2 বেশি কে? বি। সি এর থেকে 2 বেশি, সি তাহলে কত? 5, আর 2 বেশি মানে বি কত? 7। ব্যাস। এরপরে কি বলেছে? সি আর ডি। সি আর ডিটা যদিও দরকার নেই, এখানে কি বললে যে বাই
হোয়াট পার্সেন্ট ইজ দ্য ইনকাম অফ এ মোর দ্যান দ্য ইনকাম অফ সি? এ আর সি এরটা বার করতে হবে, এর সাথে সি বার করতে হবে, ঠিক আছে? তাহলে এ এর সাথে যদি সি বার করতে হয় তাহলে আমার বি এর ব্যাপারটা ভাবার দরকারই নেই। আমরা এ বি পেয়েছি আর বিসি পেয়েছি, আমরা যদি এই দুটো গুণ করে দিই তাহলে বিবি কেটে যাচ্ছে, কারণ এটা এ বাই বি, এটা বি বাই সি, তাই না? বিবি কেটে যাচ্ছে, তাহলে এ ইস টু সি পেয়ে যাচ্ছি কত? 21:20। তাহলে এ এরটা কত বেশি বলো? এক বেশি। কার থেকে? সি এর থেকে বলেছে, তাহলে সি কত? 20। তাহলে 20 থেকে কত বেশি বলো? এক বেশি। তাহলে 1 এর 20 মানেই কত পার্সেন্ট পেয়ে যাচ্ছি আমরা? 5%। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর, হ্যাঁ কি না? 20-তে কত বেশি? সি এর থেকে এটা কত বেশি বলেছে? 20-তে কত বেশি? এক বেশি। তাহলে 20-তে এক বেশি মানে 5% এক্সট্রা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5%। ক্লিয়ার? নেক্সট, পরেরটা দেখো। চলো, একই ধরনের কোশ্চেন, প্রাইস অফ টি রিডিউস বাই কত পার্সেন্ট? 25%। যদি অরিজিনাল প্রাইসটা রিস্টোর করতে হয় তাহলে নতুন প্রাইসটা কত হবে? তো এখানে একটা অরিজিনাল প্রাইসটা রিস্টোর করতে হবে, মানে আগে কত দাম ছিল সেটা যদি পেতে হয় তাহলে দেখো 20% কমে গেছে। 20% মানে কত? 1/5। তাহলে 5 দাম ছিল, এখন কত হয়ে গেছে? 4। তাহলে অরিজিনাল যদি রিস্টোর করতে হয় 4 থেকে কত বাড়াতে হবে? 1 বাড়াতে হবে। তাহলে 4-এ যদি 1 বাড়ে অ্যান্সার হয়ে যাবে কত? 25%। ঠিক আছে, এগুলো দেখেই করা যায়। 20% কম হলে অ্যান্সার হবে কত? 25%। 25% লেস হলে কত বাড়াতে হবে? 33.33%। ওকে, দেখো আগে ছিল কত? 5, তার থেকে 1 কমে এখন কত? 4। তাহলে রিস্টোর করতে গেলে অরিজিনালটা 4 থেকে 1 বাড়াতে হবে। তাহলে 4-এ 1 বাড়াতে মানে 1/4 মানে 25%। কারেক্ট না? চলো নেক্সট, পরেরটা। এক্স এর ইনকাম 40% কম ওয়াই এর থেকে, তাহলে ওয়াই এর ইনকাম কত পার্সেন্ট বেশি এক্স এর থেকে? একই ধরনের কোশ্চেন। 40% মানে আবারও বললাম 40% মানে কত পেয়ে যাচ্ছে? 2/5। তাহলে একজনের ইনকাম যদি 5 হয়, কার? এক্স এর। এক্স এর ইনকামটা বলেছে এক্স আর ওয়াই, তাই তো? তাহলে এক্স এর ইনকাম 40% লেস ওয়াই এর, তাহলে ওয়াই এর নিশ্চয়ই বেশি। ওয়াই এর বেশি মানে কত বেশি? 5। ওয়াই এরটা 5, তার থেকে কত কম? 40% কম। তাহলে 5-এ 40% কম মানে 5-এ 2 কম। তাহলে 5-এ 2 কম হলে এটা কত হবে? 3। তাহলে 3-এ কত বেশি হয়ে যাবে? এটা 2 বেশি। 3-এ কত বেশি? 2 বেশি। তাহলে 3-এ যদি 2 বেশি হয়, 3-এ যদি 2 বেশি মানে 2-এর 3 মানে কত? 66.67%। কেন? কারণ 1-এর 3 মানে মনে রাখবে 33.3333%, হ্যাঁ কি না? তাহলে 2-এর 3 মানে তার ডবল, 66.66%। ওই 6666 না লিখে আমরা অ্যাপ্রক্সিমেটে 67 লিখলাম। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর, খেয়াল রাখবে। পরের অঙ্কটা কি বলেছে? একটা ক্লাসে 50 জন গার্লস আছে এবং 70 জন বয়েজ আছে। একটা মিউজিক্যাল প্রোগ্রাম তারা স্পন্সর করেছে। ওকে, 40% গার্লস এবং 50% বয়েজ অ্যাটেন্ড করেছে অ্যাপ্রক্সিমেটলি। দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্লাস অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম? তাহলে কত পার্সেন্ট প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে? দেখো, একদিকে আছে গার্লস, একদিকে আছে গার্লস, একদিকে আছে কি? বয়েজ। বেশ, তাহলে একদিকে গার্লস আছে একদিকে আছে বয়েজ। তাহলে গার্লস এর কত পার্সেন্ট? 50 জন গার্লস আছে 50 জন, বয়েজ আছে কতজন? 70 জন, হ্যাঁ কি না? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি মোট কি আছে? 40% অফ দ্য গার্লস আর 50% অফ দ্য স্কুল অ্যাটেন্ডেড। ঠিক আছে, তাহলে দেখো 40% অফ দ্য গার্লস, গার্লসের 40% অ্যাটেন্ড করেছে, তাহলে 40% মানে কত? 20 জন। 50-এর 40% মানে কত জন? 20 জন। ওকে, আর বয়েজ এর কত পার্সেন্ট? 50%। তাহলে বয়েজ এর 50% মানে অর্ধেক, অর্ধেক মানে কত হয়ে যাবে বলো? 35 জন। তাহলে টোটাল অ্যাটেন্ড করেছে কতজন? হাউ মেনি পিপল জাস্ট অ্যাটেন্ডেড? তাহলে টোটাল 55 জন অ্যাটেন্ড করেছে। কতজনের মধ্যে? টোটাল ছিল 120 জনের মধ্যে। তো বলছে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ক্লাস অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম? তাহলে 55 জন অ্যাটেন্ড করছে 120-র মধ্যে, তাহলে 100-র মধ্যে কত? একটু 100%, দশমিক দশমিক কেটে দিলাম। ব্যাস, 2 দিয়ে কাটলে কত যাচ্ছে? 2 দিয়ে কাটলে 6, এখানে কাটলে 5। তাহলে অ্যান্সার কত যাচ্ছে? 5-5-এ 25, 5-5-এ 25, 5 হাতে এলো 2, 5-5-এ 25 দিয়ে এত বাই 6, এত পার্সেন্ট। তাহলে কত যাচ্ছে? 4-6-24, 3, 4-8-তে 32,
4×8 = 32.3 3/6 মানে পয়েন্ট সামথিং হবে 0.8%। তাহলে 48%-এর কাছাকাছি অ্যান্সার আসছে, তাই না? 50% হলে কত হবে? 349%। 48%-এর কাছাকাছি অ্যান্সার আসছে, তাই না? 48 তো আসছে 275/6। ঠিক আছে, তাহলে 48.83 হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেটলি 48%-এর কাছাকাছি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। ওকে, অপশন সি হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা কি বলেছে, দ্য ইনকাম অফ সচিন এক্সিড ইনকাম অফ সোহন বাই কত পার্সেন্ট? 50/7%। দেন সোহন ইনকাম কত পার্সেন্ট লেস কার থেকে? সচিনের থেকে। বাহ, ভালো কোশ্চেন। কিভাবে করবো আমরা? প্রথমে লিখবো এই যে 50/7%টা আছে এটাকে আমি ভাঙবো, সহজ করে নেবো। কত হচ্ছে সেটা? 2×1=14। তাহলে সচিনেরটা বলেছে সোহনের থেকে 14তে 1 বেশি। এটা হচ্ছে সচিন, এটা হচ্ছে সচিন, আর এটা হচ্ছে সোহান। ওকে, কার থেকে বলেছে? ঠিক আছে, সচিনেরটা বেশি কার থেকে? সোহানের থেকে। তাহলে সোহনেরটা যদি 14 হয়, তার থেকে 14তে 1 বেশি মানে কত? সচিনেরটা হবে 15। তাহলে এখান থেকে এটা কত কম? 15তে সোহনেরটা কত কম? 1 কম, তাই না? এখন বলেছে না সোহনেরটা কত কম সচিনের থেকে, সচিনের সঙ্গে তুলনা করবো। তাহলে 1 কম কার? 15তে 1 কম। তাহলে 15তে 1 কম, 1/15 মানে কত হয়ে যাবে? 1/15 মানে 1/15 6.67%। বা তুমি এটাও ভাবতে পারো যে 1/15-কে পার্সেন্টেজ বার করতে পারলে, আমার মুখস্থ ছিল বলে করে দিলাম, আমি এইভাবেও করতে পারি। 5 দিয়ে করলে 5 × 7, 3×5=15, 20/3%। 3×6=18, হাতে হলো 2, 6×, 3×18 আবার 2, 3×7=21, 3×6 এটা আসছে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে অ্যান্সার 6.67%। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। চলো তারপরেরটা সেপারেটলি এই পরের দিনের আমরা পুরো ক্লাসটাই এর উপর রাখবো। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে করবো আমরা এই ধরনের প্রবলেম, কারণ নেক্সট ক্লাসে আমরা সাকসেসিভ ওরিয়েন্টেশনে ক্লাস করব। তো প্রত্যেকে আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছে। একটা ছোট্ট ক্লাস ছিল যেটা এবি মেথডের উপর। আশা করি সবার ভালো লেগেছে ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান। আর ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ এভরিওয়ান।